দেখতে পাচ্ছি বোন আর আসছে দেখে আসতে পারলি? ও আমি তো এই যে ন্যানি চলে এসছে, আমরা যাচ্ছি এখন মেলায়। মেলা ফাঁকাই আছে তাই না? ফাঁকাই আছে চারিদিকে। এইগুলো এইগুলো এগুলো তো হাতের মনে হয়। এইগুলো দেখি দেখি কেমন কুদিচ্ছিস। আবার আবার হয়নি, আবার আর না। মিমির থেকে ভাগ নিচ্ছে এই যে ছোট্ট বাচ্চাটা। এটা হচ্ছে ছোট্ট বাচ্চাটার, এখানে মামা খাচ্ছে। মিমি এখনো কিছু অবধি দিইনি, এই ছোট বাচ্চাটাকে খাওয়াবো তারপর আমি নেবো। এবার যে যার বাড়িতে চায়ের দোকানে, হ্যাঁ ওর দাদু শিখিয়েছে যতীনের চায়ের দোকানে, এটা নাকি গান। এবার আমরা বাড়ি যাচ্ছি। এমনি আবার কেন, আমার আর রিয়ানের দুজনেরই খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ও এখন একটু খেলছে, একটা দুটো হোমওয়ার্ক ছিল মানে রিভিশন বুক ছিল, ওইগুলো আবার কপিতে রিরাইট করালাম। এই এখন ঘুম পাড়াবো। আমি একটুখানি মুখে রেখে ফেস ওয়াশ করা হয়ে গেছে, একটু স্কিন কেয়ার করবো। অলরেডি টোনার আর সেরাম লাগিয়ে রেখেছি, এখন অয়েল মাখবো, মেখে টেকে এবার ওকে রেডি করে ঘুম পাড়াবো। আবার কালকে স্কুল আছে। চলো না টাটাকে বাই করে দাও। গুড নাইট। এই যে ইয়ানের রুটি করে রেখেছি, এবার ব্রেকফাস্টের জন্য এখন তো তাড়াতাড়ি যায়, ভাত খাইয়ে পাঠাই না, রুটিটাই করে খাইয়ে পাঠাই। দেখো কি করে মা, দাঁড়াও। ঠিক আছে, সপ্তাহ মানে কি মাসখানে খাওয়াবে। সব জিরে মৌরি জোয়ান একসাথে মিক্সিতে পেস্ট করে ডাস্ট করে এটা বানিয়েছি। আজ আকাশটাও কি সুন্দর যেন হয়ে আছে। প্রথমে তো ভালো হয়তো বৃষ্টি বৃষ্টি হবে, তারপর দেখছি না আস্তে আস্তে রোদ্দুর উঠছে, ভালো লাগছে বেশ। ছেঁকে নিয়েছি, ছেঁকে নেওয়ার পর এই যে এমনি থাকে। গরম আছে, এটা খেয়ে নেবো, কারণ বেশি গরম আবার আমাকে ডাক্তার খেতে মানা করেছে, বলেছে ঠান্ডা ঠান্ডা খেতে।
লিভারের একটুখানি প্রবলেম হয়তো আছে, বাট ওষুধের দ্বারা ঠিক হয়ে যাবে। ওর জন্য বলেছে যতটা পারবে গরম জিনিসটা অ্যাভয়েড করতে, ঠান্ডা করে খেতে। এগুলো আমি হালকা উষ্ণ করে নিই, ফুটিয়ে নিলেও এটাকে উষ্ণ 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 যাতে থাকে ওইটাই করি। এখানে ইয়ানের জন্য তরকারিটা আমি করে নেবো, আর বাদ বাকি তরকারি আমার শাশুড়ি করে নেবে। কালকে রান্না করে রেখেছি বলে সংসারে অনেক অশান্তি বেঁধে গেছে, জানি না কেন। অনেক শাশুড়ি হলে তো তার ভালো লাগতো হয়তো, মেবি ওনার ভালো লাগেনি, ওর জন্য আমি আর রান্না করবো না। আমি সব কেটে কুটে বেছে উছে রেখে দিয়েছি, উনি করবেন। এখানে ভাজা চলছে নরম মাছ, ওটা আমি করে রাখবো। আর এখানে রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি, দোকানে খিচুড়ি দিয়ে দিয়েছি যাতে একটু নরম হয়, নাহলে শক্ত শক্ত হয়ে থাকে। যে রেডি হচ্ছে ইয়ানের টিফিন, অল্প শসা, আপেল আর এই জামটা এখন ছাড়া। আমার ইয়ান সোনার ব্রেকফাস্ট রেডি, কালারফুল ব্রেকফাস্ট তৈরি হয়েছে আজকে। শসা, আম আর আপেল। এখানে মাছ ভাজা এখন চলছে, হালকা তেলে করছি তো ওর জন্য টাইমটাও অনেক লাগে। অনেকটা তেল দিয়ে করলে তাড়াতাড়ি ফটাফট হয়েও যায় যেন সব কিছু। পনেরো ছটা বাজতেই যায়, দেখতে দেখতে পনেরো ছটাও হয়ে গেল। একটা হালকা মাখন দিলাম, মাখন দিয়ে হালকা নাড়াচাড়া করে সব সবজিগুলো দিয়ে দিয়েছি। আদা রসুন আর যে পেস্ট নেই ওর জন্য গ্রেট করে দিয়েছি, আর জিরে আর ধনের গুঁড়োটা দিয়ে দেবো। আমি ভাজা ভাজা হয়ে যায়। বসিয়েছি এখন চা, একটু চা খাবো, ইচ্ছা করছে। ফিরোজটাও পেয়ে যাচ্ছে, রাত্রে তেমন একটা কিছু খাই না ভারী খাবার, তো কালকেও আবার খেয়ে এসেছিলাম ওখানে বেরোবো। আর এসে একটু চিকেন স্টু ছিল, তো চিকেন স্টু খেয়ে শুয়েছিলাম আজকে। আমার চাও ফুটে গেছে, পাতিও দিয়ে দিয়েছি, আর এই যে ইয়ানের মাছে জলও দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে চাটা ঢালবো। এটা হলো ইয়ানের দুধ রুটি, আমি এইভাবে মিক্সিতে পেস্ট করে নিই, কারণ গোটা গোটা খাবে কি খাবে না সকাল সকালের জন্য খুব চাপের হয়ে যায়। তাহলে আমি চাটা একটুখানি এনজয় করে নিই, আর টাইমও হয়ে গেছে ইয়ানকে ওঠানোর, ওকেও রেডি করাবো, স্কুলে পাঠাবো। তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার পরের একটি ব্লগে। টাটা, বাই বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।